নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুকুতাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তার কোনো মুকুট নেই, কোনো চমকপ্রদ সিংহাসনও নয়, শুধু সাদা শাড়ির মাঝে এক অদৃশ্য বাতাসে ছড়িয়ে পড়ে তাঁর পবিত্রতা। আজকাল তিনি আগের মতো পুজোর ঘণ্টায় নৃত্য করছেন না। তাঁর সঙ্গী হয়ে উঠেছে আর একটা বিশ্ব। এখন তিনি গূঢ় সংকেত পাঠান বিস্ফোরিত কনসোলের পর্দায়। তাঁর বীণায় কোনো গন্ধ নেই, শুধু স্লোগান, প্যাচপ্যাচে গানের বেস। এক অন্ধকার প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন কণ্ঠস্বর। শাস্ত্রের কথা, সেই পাথরের ভাষা অদৃশ্য হয়ে গিয়েছে আজ। শুধু কিবোর্ডের আঙুলে খেলা করছে যত সব শব্দঝড়। মা সরস্বতী, তুমি এখন ডিভাইসের পর্দায় প্রকাশিত, আর আমরা তোমার কাছে গান চাই না, শুধু সিলিকন আর সার্কিটের মাঝে একটুখানি শুদ্ধতা। তুমি যেমন তেমনই থেকো, শুধু একটু আশিস দাও। এই পৃথিবী থেকে শব্দগুলো যেন কখনো হারিয়ে না যায়। এখন তোমার উপস্থিতি কোথাও নেই, শুধু ফেসবুকের স্ট্যাটাসে পাওয়া যায় তোমার সুর। টুইটারের রিটুইটে গুমড়ে ওঠে এক অবিস্মৃতির সুর। গুগল সার্চের ইতিহাসে তোমার অঙ্গুলি ছুঁয়ে বাঙালি চিরকাল না পাওয়া কল্পনার বাক্য। তুমি কোথায় আছো মা? কিভাবে তোমাকে চেনা যাবে এই বিশাল শব্দের দুর্বোধ্য জগতে? তবে কি তুমি হারিয়ে গেলে এই নকল দুনিয়াতে, কেবল এক ক্লিকের দূরত্বে? তুমি কোথায় আছো মা? তুমি কোথায় আছো? নমস্কার। পাঠ করলাম বিপ্লব সাহা মহাশয়ের লেখা একটি কবিতা, মা সরস্বতী। কণ্ঠে আমি পম্পা কুণ্ডু।